গণতন্ত্র অস্বীকারের মারাত্মক প্রবণতা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলায় সড়ক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র নিন্দা জানালেন ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বুধবার আগরতলার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে গণতন্ত্রকে অস্বীকার করার এক মারাত্মক প্রবণতা বলে অভিহিত করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের শীর্ষ নেতৃত্ব। মূলত বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা ও বামপন্থীদের করণীয় নির্ধারণই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পদত্যাগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আসলে দায় এড়ানোর কৌশল এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। তৃণমূল কংগ্রেসের এই ধরনের মানসিকতা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেবল পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে থেমে থাকেননি, বরং সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপি সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চোট তাড়াতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এখনও এক ভয়াবহ শক্তির সম্মুখীন হতে চলেছেন। এমতাবস্থায় দেশের সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানান তিনি। কাণ্ড দাদা খাওয়া যায় বাড়িতে। আমাদের আজ এবং আগামীকাল দুদিনের রাজ্য কমিটির সভা। এই সভায় আমরা গেল যে দুটি নির্বাচন, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাধারণ নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এই দুটোর পর্যালোচনা আমরা করব। এই দুটোর ফলাফল এটা সবাই জানেন। তো বর্তমান এই অবস্থার প্রেক্ষিতে আমরা শুধু বর্তমান সময়েতে না, যে কোনো এরকম নির্বাচন সেখানে আমাদের বিপুল সমর্থন পেলেও আমরা যেমন তার চুলচারা বিশ্লেষণ করি, ঠিক তেমনি এবার আমরা সফল কাম হইনি, এখানেও আমরা তাই করব। এবং তার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই সফলতা না পাওয়ার পেছনে মূল কারণগুলো কি, এবং তার উপর দাঁড়িয়ে আগামী দিন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য কি রাজনীতির স্লোগান আমরা তুলব, আশু বা দীর্ঘমেয়াদী কি ধরনের সাংগঠনিক পদক্ষেপ আমরা গ্রহণ করব, আশু বা দীর্ঘমেয়াদী, এই দুদিন ব্যাপী আমাদের এই মন্থনের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমরা এটা নির্ণয় করব এবং আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব, রাজনৈতিক এবং সাংগঠনিক উভয় ক্ষেত্রেই। তার সাথে সামনে ভিলেজ কমিটি নির্বাচন হবে, তার জন্য আমাদের রণকৌশল কি হবে এবং সাংগঠনিক প্রস্তুতি
আলাদা করে তার জন্য নিতে হবে। মূলত এই দুটি বিষয়ে আমাদের এই আজকের এবং আগামীকালের রাজ্য কমিটির সভা।